দুই যুগ আগে 2 কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে নির্মাণ করা হয় পৌর বাস টার্মিনাল। কিন্তু মহাসড়ক সংলগ্ন বাস স্টপে যাত্রী ও বাস মালিকদের আগ্রহের কারণে উদ্বোধনের মাত্র 3 মাস পর থেকেই টার্মিনালটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ফলে শহরে বেড়েছে যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জ শহরকে আধুনিক ও যানজট মুক্ত করতে 2,14,70,000 টাকা ব্যয়ে নির্মাণ করা আধুনিক পৌর বাস টার্মিনালটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় জায়গাটি এখন ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। প্রধান ভবনের সিমেন্ট খসে পড়েছে, ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। বর্তমানে শহরের বাজার স্টেশন, নিউ ঢাকা সড়কে বাস কাউন্টার ও যাত্রী ওঠানামার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও পথচারীদের। পৌর বাস টার্মিনালটি পুনরায় চালুর দাবি জানান চালকরা। কোটি কোটি সরকার সম্পদ, এই বাস স্ট্যান্ডও চালু করে দেখ, আমরা সবাই মিলে কর্ম করে খামু। এই বাস স্ট্যান্ড চালু হয়ে গেলে মনে করেন এখানকার লোকজন সুন্দর সংস্থা এবং এখানকার যান চলাচল সুবিধা হবে, কোনো যানজট বাঁচবে না। অবহেলিত টার্মিনালটা যদি চালু হয়, মিরপুরের পার্শ্ববর্তী এলাকার অনেক বেকার লোকজন আছে, তারাও কর্ম করে খেতে পারবে। টার্মিনালটা অতি শীঘ্রই চালু করা হোক, যেন বেকারত্ব দূর হোক এবং যানজটটা মুক্ত হোক। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাস টার্মিনালটি চালু করতে ব্যবস্থা গ্রহণের কথা জানান পৌর প্রশাসক। বাস টার্মিনালগুলো রয়েছে, সেগুলোকে আরও যদি কোনো লজিস্টিক্স বা কোনো স্ট্রাকচারাল সাপোর্টের প্রয়োজন হয়, আমরা সেটা দিতে প্রস্তুত আছি। এবং জেলা পুলিশ এবং জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে এটা যদি নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে এবং বাসগুলোকে আইনের আওতায় আনা যায় এবং তাদেরকে টার্মিনালে ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে শহরে যানজট নিরসন হবে। সিরাজগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে পৌর বাস টার্মিনালটি পুনরায় সংস্কার করে সচল করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।